আনসিজনের ফুলকপির তরকারি। আনসিজনের যে এত স্বাদ হয় আসলে জানা ছিল না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকা ফুলকপি, বরবটি, আলু আর পটল এই সবজিগুলোর সাথে মাছ দিয়ে ঝোল রান্না করব। আসলে রান্না করার পরে যে এত স্বাদ হয়েছে, আমি ভেবেছি আনসিজনের ফুলকপির তরকারি আসলে খুব স্বাদ হবে না। তারপরও আমার ছেলের কথায় রান্না করলাম। আমি এখন চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্যে অপেক্ষা করতেছি। আমি তেল গরম হয়ে যাওয়ার পরে ফ্রাই প্যানটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে পাশ দিয়ে তেল লেগে যায়, না হলে মাছ আটকে যাবে। আটকে যাতে না যায় এজন্যে ফ্রাই প্যানটা জাকিয়ে নিলাম গরম তেল দিয়ে। এবার মাছগুলা দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিট পর অপেক্ষা করে মাছ দিয়ে উল্টে দিচ্ছি। দেখুন এই পিঠ কি সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। মাছ সবগুলোকে এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। মাছগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিব। পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে নিব নাড়াচাড়া করে। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে যাবে, তখন আমি এর মধ্যে রসুন আর আদা বাটা অ্যাড করে দিলাম 1.5 চামচ। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা যাতে না পুড়ে যায়। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখনই পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিব 1/2 চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিব 1.5 চামচ। আমি এখানে আজকে হলুদের গুঁড়া কম ব্যবহার করেছি, যাতে সবজিটা একদম লাল লাল না হয়ে যায়, তাই হলুদের গুঁড়া কম ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এখন মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এতে মশলা আমার কষানো হয়ে গেছে। এখন যে সবজিগুলো ধুয়ে রেখেছি, সবজিগুলো এখন দিয়ে দিব মশলাটার ভিতরে। এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখুন আমার প্রায় সবজিটা অনেকটাই কি সুন্দর কষানো হয়ে গেছে। সবগুলো তরকারির মধ্যে মশলা ঢুকে গেছে সুন্দর মতো। এখন নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আমি তরকারিতে। আমার মনে হচ্ছে আর একটু লাগবে, তা আবারও একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো উপর দিয়ে সুন্দর মতো বিছিয়ে দিব। বিছানো হয়ে গেছে মাছগুলা। এখন আমি ঢাকনা দিয়ে দিব 10-15 মিনিটের জন্যে। 10-15 মিনিট রান্না করে নিব। 10-15 মিনিট পর ঢাকনাটা তুলে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি, যাতে ফ্লেভারটা সুন্দর আসে, তাই ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এখন কেমন লাগলো মাছ দিয়ে আমার সবজির রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিট রান্না করলাম, যাতে জিরার ফ্লেভারটা পুরা তরকারিতে ছড়িয়ে যায়। আমার লবণ আর একটু লাগবে, তাই আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। তরকারি নামানোর আগে অবশ্যই লবণটা দেখে নামানোই উচিত। লবণ ছাড়া তরকারি আসলে অসম্পূর্ণ। আমার এই যে তরকারিটা হয়ে গেছে। আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।